ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্যের অভিযোগ আগেই সামনে এসেছিল। এবার আরও স্পষ্ট হলো তুরস্কের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব। ইস্তানবুলে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোগানের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে সংঘাতের সময় সাহায্য করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট পাক প্রধানমন্ত্রীর। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের মধ্যে কোনো ফারাক নেই, বিশ্বের দরবারে ফের বার্তা ভারতের সংসদীয় প্রতিনিধি দলের। এবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে প্রত্যাঘাতের বিবরণ তুলে ধরল জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দলটি। পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত যে কোনোভাবেই সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না, অপারেশন সিঁদুরের মাধ্যমে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এ বিষয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ রয়েছে বলে এক্সপোস্ট ভারতীয় দূতাবাসের। পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী নীতিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করা হলো ভারতীয় দূতাবাসের তরফে। ব্যারাকপুর মিনি ইন্ডিয়া, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে রাষ্ট্রবাদী মানুষরা রাস্তায় নামবে, এটা স্বাভাবিক। অর্জুন সিং এর নামে একাধিক মামলা দেখা গিয়েছে যখনই উনি বিজেপিতে ফিরলেন। এই উনি বিজেপিতে জয়েন করার পরে 102 হয়েছিল, মাঝে বিরতি দিয়েছিল, একটা বাহ্যিক সন্ধি উনি করেছিলেন, তারপরে আবার শুধু উনাকে না, সবচেয়ে বড় কথা যারা রাজনীতি করেন না, বাড়ির মহিলা মেম্বারদেরকেও ভীষণভাবে জড়িয়েছিল। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব জায়গাতেই অর্জুন সিং এবং তার পরিবার প্রোটেকশন পেয়েছে। এরা ছাড়েনি, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। একটাই বিষয় যে তুমি কেন বিজেপির সঙ্গে যাবে, বিজেপিতে করবে। আপনি কাঁথি থেকে বা কলকাতা থেকে যখন ব্যারাকপুর আসছেন, কামারহাটি পার করতে হয়েছে। কামারহাটিতে একটি বাড়ি, একটি প্রাসাদ সম বাড়ি, তা ভাঙতে পুরসভার অনীহা। জয়ন্ত সিনহা তিনি জেলে রয়েছেন। ভোট লুট করে 8 মাস পরে আবার লুটের ভোট হবে, তো এবারে লুটের ভোট করতে আমরা দেব না। জয়ন্ত ওখানে ভোট লুট করে, নইলে ওখানে ওরা ভোট পাবে না। কামারহাটির মুসলিম ভোট সিপিএম পাবে, আর হিন্দু ভোট সব বিজেপি পাবে। তৃণমূল নেই ওখানে। আসার সময় আরেকটা এলাকা পড়েছে বড়ানগর। আগে তাপসদা ওখানে বিধায়ক ছিলেন, সেখানে ভাইরাল ফোনও কাল আমরা পেয়েছি, নানান ধরনের শব্দ। কি বলছেন? এটা তো এস্টাবলিশ, এটা তো একেবারে এস্টাবলিশ। আপনার তৃণমূল মানেই চোর, এটা এস্টাবলিশ। আগামী 8 মাস পরে বিধানসভার ভোটে এই চোরেদেরকে মানুষ ভোটের মাধ্যমে নিকেশ করবে। রাজ্যবাসীর প্রশ্ন, চাকরি হারারা যেভাবে তারা বসে রয়েছেন, কোর্টের থেকে নানান তাদের জন্য গাইডলাইন আসছে। চাকরি হারারা তারা কখনো বিকাশ ভট্টাচার্যের দরজায়, কখনো অভিজিৎ গাঙ্গুলির দরজায়। কি বলবেন? শিক্ষামন্ত্রী বলছেন চিঠি সঠিকভাবে দেয়নি। আমি একাধিকবার বলেছি, বিষয়টা মমতা ব্যানার্জির হাতে, কমপ্লিটলি মমতা ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে পারলেন না ফাইনালি। এবারে মমতা ব্যানার্জি যেই অযোগ্যদের সিভিক টিচার করতে পারে, এক দলকে তো করেছেন 20,000 25,000। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে যদি রিভিউতে যায় তাহলেই কিছু হতে পারে। দেখুন, এটা নিয়ে আইনজ্ঞরাও বলছেন, যে দলেরই করুন না কেন তারা আইনজ্ঞ, তারাও বলছেন। আমি এটা ডে 1 থেকে বলছি যে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রিভিউতে গেলেই কিছু হতে পারে, এমনি রিভিউতে কিছু হবে না। এবং তৃণমূল আরেকটা পরীক্ষা করবে, এবারে ওএমআর টেম্পার হবে না, কিন্তু প্রশ্ন বিক্রি হবে। ভোটের আগে প্রশ্ন বিক্রি হবে, কয়েকশো কোটি টাকা ভাইপো তুলবে তার লোকজনকে দিয়ে, সেই টাকাতে নির্বাচন।
শেষ প্রশ্ন, ওবিসি সংরক্ষণ, কলেজে কলেজে আসন ফাঁকা, শিক্ষামন্ত্রী বলছেন ছোট বিষয় শর্ট আউট হয়ে যাবে। কবে হবে? 7 তারিখের রেজাল্ট সর্বনাশ করে দিচ্ছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পরে পথ ঠিক করি আমরা। আমি যেমন এইচএস পাস করার পরে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়েছিলাম, কেউ ভূগোল অনার্স, কেউ ইকোনমি অনার্স, কেউ ভোকেশনাল, কেউ আইটিআই। লাইন ঠিক হয়, আমার ভবিষ্যৎ কি হবে, আমি কোন লাইনে যাব। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এরা গত 21 দিন ধরে ভর্তির বিজ্ঞপ্তি নেই, সর্বনাশ করছে ছেলে মেয়েদের, ক্ষমার অযোগ্য অপরাধ করছে মমতা ব্যানার্জি সরকার।